সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার ডিপি ওয়ার্কের একটি গল্প নিয়ে আসছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তখন গুয়াহাটি মন্দিরে অবস্থান করছেন। 3-4 দিন কাটিয়ে তিনি পরদিন সকালে দেওঘর ফিরে যাবেন। কিন্তু গুয়াহাটি মন্দিরের প্রবীণ কর্মীরা শ্রী শ্রী দাদাকে বারবার অনুরোধ করছেন আরও 1 দিন 2 দিন গুয়াহাটি থেকে যেতে। সেই মুহূর্তে শ্রী শ্রী দাদা হঠাৎ ওনার জুতাজোড়া দেখিয়ে বললেন, আমি আরও 1 দিন গুয়াহাটি থেকে যেতে পারি, যদি আমার এই জুতোগুলোর মতো হুবহু আরেক জোড়া জুতো আমাকে আজকে রাতের মধ্যে বানিয়ে দিতে পারো। করিমগঞ্জের শ্রদ্ধেয় কাজুদা তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, আগে তাই বানিয়ে দেব। শ্রী শ্রী দাদা খুশি হয়ে সম্মতি দিলেন। সেই অনুযায়ী কাজুদা উক্ত জুতার জোড়া ছবি মোবাইলে তুলে নিলেন এবং একটা সুতা দিয়ে জুতার মাপ নিলেন। পুরো গুয়াহাটি বাজার তন্ন তন্ন করে খুঁজলেন, এমন কাউকে খুঁজে পেলেন না যিনি আজকে রাতের মধ্যে অনুরূপ জুতা বানিয়ে দিবেন। কাজুদা হতাশ হয়ে এদিক সেদিক ঘুরছেন, কাকে দিয়ে এই কাজ সম্পন্ন করা যায় খুঁজতে লাগলেন। রাত 9:30টায় একটা ব্রিজের ধারে একজনকে দেখলেন জুতা সেলাই করছে, কিন্তু লোকটার চেহারা পরিচ্ছদ ঠিক জুতা সেলাইকারীর মতো নয়। অনেকটাই পরিচ্ছন্ন পোশাক, উজ্জ্বল চেহারা লোকটির। কাজুদা লোকটির কাছে গিয়ে মোবাইলে জুতো জোড়ার ছবি দেখিয়ে উদ্দেশ্য ব্যক্ত করলেন। লোকটি অনেকটাই অনীহার ভাব দেখিয়ে বললেন, আমি তো সবসময় জুতা সেলাই করি না। আমার জুতা সেলাই করতে ভালো লাগে, যেহেতু আমি কাজটা জানি। আমার ছেলেরা যথেষ্ট রোজগার করে, আমার টাকা পয়সা দেয়, তবু আমি শখের বশে মাঝে মাঝে জুতা সেলাই করি। 2 পয়সা আয় হলো, মানুষেরও উপকার হলো, এমনটা। একটু থেমে তিনি বললেন, জুতা বানাবো আমি অনেক আগেই ছেড়েছি, কিন্তু আপনার মোবাইলের ছবিটা দেখে কেন জানি না ইচ্ছে করছে জুতো জোড়া বানিয়ে দিতে। কাজুদা ওনার কথায় খুশি হয়ে তাড়াতাড়ি আজকে রাতের মধ্যেই বানিয়ে দিতে বললেন। লোকটি ওই ব্রিজের ধারে বসেই কাজ শুরু করলেন, কিন্তু কাজ শুরু করার আগে কাজুদাকে বলে দিলেন, আমি কিন্তু একটু পর পর মদ খাই, বিড়ি সিগারেটও খাই। আপনি সাধু মানুষ, আপনার অসুবিধা হতে পারে, আপনি অন্য কোথাও থেকে ঘুরে আসতে পারেন। কিন্তু কাজুদা ওনাকে ছেড়ে কোথাও যাবেন না। লোকটি জুতা বানাতে লাগলেন। একটু পরপর মদের বোতলে চুমুক দিচ্ছেন, সিগারেট টানছেন। কাজুদা কাছে বসে গল্প করতে লাগলেন। এইভাবে সারা রাত এক জায়গায় বসে তিনি জুতো জোড়া যখন বানিয়ে সম্পন্ন করলেন, তখন প্রভাতী প্রার্থনার আরও 1 ঘন্টা সময় বাকি। সদ্য বানানো জুতা জোড়া ব্যাগে নিয়ে কাজুদা লোকটির সাথে করে মন্দিরে ফিরলেন। তখন আর অল্প কিছুক্ষণ বাকি প্রার্থনার। মন্দিরের গেটে প্রবেশ করতেই জুতা সেলাই করা লোকটা কাজুদাকে জিজ্ঞেস করলেন, এই জুতোগুলি শ্রী শ্রী দাদার না? কাজুদা পুরো অবাক, থমকে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানলেন? শ্রী শ্রী দাদাকে চেনেন আপনি? আমি শ্রী শ্রী দাদার মাধ্যমেই দীক্ষিত। আপনার মোবাইলে জুতো জোড়ার ছবি দেখে আমি চিনতে পেরেছি এই জুতা আমার ঋত্বিক দেবতার জুতা, তাই আমি সারা রাত জেগে জুতা বানিয়েছি, লোকটি জানাল। ইতিমধ্যেই দেখা গেল শ্রী শ্রী দাদা নেমে এসেছেন প্রার্থনার জন্য। কাজুদা লোকটিকে নিয়ে দাদার সামনে গিয়ে বললেন, আগে আপনার নতুন জুতা এই দাদা সারা রাত জেগে বানিয়ে দিলেন। শ্রী শ্রী দাদা নতুন জুতোর প্রতি কোনো আগ্রহ দেখালেন না। বললেন, আমি নতুন জুতা দিয়ে কি করব? আমার তো জুতা আছে, আমার তো এই মানুষটিকে দরকার। বলে শ্রী শ্রী দাদা লোকটিকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছেন, কোথায় চলে গেছিলে আমায় ছেড়ে? লোকটির 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সারা রাত মদ খেয়ে লোকটির মুখে মদের গন্ধ, বাসি জামা কাপড়, কিন্তু শ্রী শ্রী দাদা সেদিকে ভ্রুক্ষেপ নেই। নতুন জুতো জোড়ার দিকে শ্রী শ্রী দাদা তাকিয়েও দেখলেন না। হারিয়ে যাওয়া সন্তানকে অনেক দিন পর ফিরে পেয়ে বাবার যেমন অবস্থা হয়, শ্রী শ্রী দাদা তেমনভাবে লোকটিকে আদর করতে লাগলেন। এই লোকটি যিনি রোজ রাতে মদ খেতেন, একটু পরপর সিগারেট টানতেন,
পয়সার অভাব পড়লে জুতা সেলাই করতেন। তিনি সিসি দাদার সংস্পর্শে পুনরায় এসে আজ একজন পরিবর্তিত মানুষ। আজ ঠাকুরকে নিয়েই মত্ত থাকেন, ইষ্টকাজে ব্যাপৃত থাকেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু।